সামগ্রী। গতকাল এই চন্দ্রকোনাতেই উত্তেজিত হয়ে উঠেছিল এই চন্দ্রকোনা। এই চন্দ্রকোনাতে তৃণমূল এবং আইএসএফ কর্মী সমর্থকদের দফায় দফায় অশান্তি শুরু হয়, যার জেরে দুই পক্ষেরই একাধিক কর্মী সমর্থক আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চন্দ্রকোনা। আজ সেই চন্দ্রকোনাতেই উদ্ধার হলো বিপুল পরিমাণ বোমা তৈরির সামগ্রী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা তৈরির সামগ্রী এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা মশলা উদ্ধার করে নিয়ে যায়। এসে রাস্তায় ভোরবেলা ছাগল নিয়ে আর বাদাম লাগাতে এসছিল, দেখুন রাস্তায় এভাবে দেখছে, আমিও দেখছি। কি দেখলেন এখানে? আর কি দেখবো, বমটা একটা যে বমটা নিল রাস্তায় পড়েছিল, এইটাই দেখুন, আর কিছু। এটা বোম দেখেছিলেন? চন্দ্রকোনায় উদ্ধার বোমা তৈরির সামগ্রী। এবং গতকালই চন্দ্রকোনাতেই তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে গোটা এলাকা। আজ সেই চন্দ্রকোনাতেই উদ্ধার হলো বোমা তৈরির সামগ্রী। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তী। শুভ, তোমার থেকে যেটা জানতে চাইবো যে চন্দ্রকোনা উত্তপ্ত হয়ে উঠেছিল আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষকে ঘিরে, আজ সেই চন্দ্রকোনাতে উদ্ধার হলো বিপুল পরিমাণ বোম তৈরির সামগ্রী। কেন, বিস্তারিত জানাও। দেখো, ব্যাপারটা হচ্ছে, দেখো তৃপ্তি, গতকাল চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা কৃষ্ণপুর অঞ্চল, কৃষ্ণপুর বরাবরই সংবাদের শিরোনামে থাকে, বাম আমলেও সংবাদের শিরোনামে ছিল। পালা বদলের পরেও এবারেও পঞ্চায়েত নির্বাচনের আগে গতকাল আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। সকাল থেকেই সংঘর্ষের জেরে 10 জন আহত হন। তাদের মধ্যে এখনো পর্যন্ত বেশ কিছুজন স্বাস্থ্য কেন্দ্রে এবং হসপিটালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। সেই ঘটনার রেস কাটতে না কাটতেই আজ সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ওই একই চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কোল্লা এলাকায় শিলাবতী যে নদী আছে, শিলাবতী নদী লাগোয়া ভোদারিপাড় এলাকায় আজ সাত সকালে গ্রামের মানুষরা দেখতে পান, যারা এখন মাঠে কাজ করতে যাচ্ছিলেন, সেখানে দেখতে পান বিপুল পরিমাণ বোমা তৈরির সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এলাকায়। কোথাও রয়েছে স্প্লিন্টার হিসেবে যেগুলো ব্যবহার করা হয়, পেরেক, যেগুলো ছোট বাচ্চারা যে বোমগুলো নিয়ে খেলে, সেই রিল বোমের অংশ রয়েছে, প্রচুর পরিমাণ দড়ি। এক কথায় তারা দেখে আতঙ্কিত হয়ে পড়ে, খবর যায় স্থানীয় প্রশাসনের কাছে। কিন্তু প্রশ্ন উঠছে, যে চন্দ্রকোনায় গতকাল দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে, সেই একই এলাকায় রাতের অন্ধকারে বোম বাঁধার একটা ঘটনা সংঘটিত হয়েছিল। স্থানীয় মানুষের যেটা জানাচ্ছেন, প্রশাসন কাছে কেন কোনো তথ্য ছিল না, এই প্রশ্ন বারবার উঠে আসছে বিরোধীদের তরফ থেকে। গতকাল আমরা যে ঘটনা দেখেছি যে আইএসএফ সাথে তৃণমূল কর্মীদের সংঘর্ষ হয়, যা দিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং একাধিক কর্মী সমর্থক আহত হয়। কিন্তু আজ আবার উল্টো ছবি যেটা দেখতে পাচ্ছি, যে একাধিক আইএসএফ কর্মী সমর্থক বিধায়ক অরূপ ধারার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। মানে কালকে একদিকে উত্তেজনামূলক পরিস্থিতি, আজকে আবার কিছু আইএসএফ কর্মী সমর্থক তৃণমূলে গেলেন। এরকম কেন ঘটলো? দেখো তৃপ্তি, এটা আজকে এরা যোগদান করেনি। রাজনীতিতে চমকের শেষ থাকে না, এটা বলার অপেক্ষা থাকে না, কিন্তু এত বড় চমক ইদানিং পশ্চিম মেদিনীপুর জেলা অন্তত দেখেনি। সকালে দফায় দফায় যখন সংঘর্ষ হলো আইএসএফ কর্মীদের সাথে তৃণমূল কর্মীর, তার কয়েক ঘন্টা যেতে না যেতেই সেদিনই অর্থাৎ গতকাল রবিবার সন্ধ্যাবেলাতেই চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারার হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন, তৃণমূলে যোগদান করলেন আইএসএফ সমর্থক। এবং উল্লেখযোগ্য বিষয়, তোমাকে আরো বলে রাখি, উল্লেখযোগ্য বিষয় হলো আইএসএফ এর এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। যদিও বিধায়ক আমাদের ক্যামেরার সামনে পরিষ্কার জানাচ্ছেন যে যাদের আইএসএফ এ প্রার্থী করা হয়েছিল, তাদের ভুল বুঝিয়ে প্রার্থী করা হয়েছিল, তারা নিজেরা ভুল সংগ্রহ বুঝতে পেরেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার কারণে তার হাত থেকে পতাকা নিয়ে দলে যোগদান করলেন। দেখো, আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কোথাও বোমা তৈরি হচ্ছে, কোথাও বোমা বিস্ফোরণে মৃত্যু ঘটছে, বৃদ্ধ থেকে শিশু বাদ যাচ্ছে না কেউই। এবার সেই একই ছবি চন্দ্রকোনায়, কতটা আতঙ্কে এলাকাবাসীরা?
একেবারে বলার অপেক্ষা রাখে না। গতকাল কৃষ্ণপুরের ঘটনাকে কেন্দ্র করে, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, গতকাল রবিবার ছিল শেষ রবিবার, প্রচারের একটা বড় সুযোগ ছিল। সেই দিন সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি রইল চন্দ্রকোনা, এবং আজ সকালে, সাত সকালে উদ্ধার হলো বোমা তৈরির সামগ্রী। সমগ্র ব্যাপারটাকে কেন্দ্র করে রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে, আশ্বস্ত করা হচ্ছে যে যথেষ্ট কড়া ব্যবস্থা তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এবং খুব কড়া নজরদারি চালানো হচ্ছে এলাকায়। এবং আশা করা যেতে পারে কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসবে এলাকায়। তা কি একই সাথে থাকছে রাজ্য পুলিশ। তারা আশ্বস্ত করতে স্থানীয় মানুষদের আতঙ্কের কোনো কারণ নেই। তবুও কোথাও গিয়ে যেন একটা আতঙ্কে, বাম আমলের আতঙ্কের রেশ আবার দেখা দিচ্ছে ওই এলাকার মানুষদের মধ্যে। ধন্যবাদ শুভ, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, গতকাল চন্দ্রকোনায় আইএস এবং তৃণমূলের সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। আজ সেই চন্দ্রকোনা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ বোমা তৈরির সামগ্রী। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন, তারপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোমা তৈরির মশলা উদ্ধার করে নিয়ে যায়। তৃণমূল এবং আইএসএফ এর সংঘর্ষের পর গতকালই আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, জানিয়ে রীতিমতো উত্তপ্ত রয়েছে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহল।